আমার ভাইরাম, এবার ভাইরাম, এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীম রে, তোর নাম পৃথিবীর কে রাখে নাই, তাহলে তোর নাম কে রাখছে? কোরআন বলবে আমার নাম রাখছে আল্লাহ। জোরে কোন কোরআনের নাম কে রেখেছেন? আর কোরআন যার উপরে নাজিল হয়েছে, কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন রে, পৃথিবীতে কেউ তো তোর নাম রাখলো না, যদি পৃথিবীর কেউ তোর নাম রাখতো তাহলে তুই পৃথিবীর মহাগ্রন্থ হতে পারতি না, আসমানি গ্রন্থ হতে পারতি না। তোমাকে যেহেতু পৃথিবীর তুমি কোনো সাধারণ কিতাব না, এই জন্য তুমি মহাগ্রন্থ। জোরে কোন ঠিক কিনা? মহাগ্রন্থ, এই মহাগ্রন্থ যার উপরে নাজিল হয়েছে তিনি হলেন মহামানুষ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মহামানুষ না সাধারণ মানুষ? কোরআন কি মহাগ্রন্থ না সাধারণ গ্রন্থ? মহাগ্রন্থ। আল্লাহ তাআলা মহামানুষের উপরে নাজিল করেছে। মহামানুষের ছাড়া এই মহাগ্রন্থ আর সাধারণ মানুষের উপরে নাজিল হতে পারে না। আপনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে যদি ডেকে জিজ্ঞাসা কিয়ামতের ময়দানে, এ সুলাইমান তোমার নাম কে রেখেছে? সুলাইমান পয়গম্বর বলবে আমার নাম আমার আব্বা দাউদ আলাইহিস সালাম রাখছে। মুসাকে যদি জিজ্ঞাসা করেন, মুসা গো, এ মুসা কালিমুল্লাহ তোমার নাম কে রেখেছে? মুসা কালিমুল্লাহ জবাব দিবে আমার নাম আমার বাবা রাখছে। আমারে যদি জিজ্ঞাসা করেন, এ আবু সাইদ তোমার নাম কে রেখেছে? আমি বলবো আমার নাম আমার আব্বা রেখেছে। আমাদের সভাপতি সাহেব আলতাফ হোসেনকে যদি জিজ্ঞাসা করেন, এই আলতাফ ভাই আপনার নাম কে রেখেছে? তিনি বলবে আমার মা রেখেছে অথবা বাবা রেখেছে। ঠিক কিনা? এভাবে বলবেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আলোচনা শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জিজ্ঞাসা করেন, এ মুহাম্মদ আপনার নাম কে রেখেছে? মুহাম্মদ বলবে মাকে জিজ্ঞাসা করেছি আমার নাম মা রাখে নাই, আমার দাদাকে জিজ্ঞাসা করেছি আমার নাম দাদা রাখে নাই। তাহলে মুহাম্মদ তোমার নাম কে রাখছে? এই মুহাম্মদের নাম কে রাখছে? এই কথা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এবার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কে রেখেছে শুনেন। আজকে শুনে যান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কে রেখেছে। আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যেদিন রাহমাতুল্লিল আলামিন ভূমিষ্ঠ হবে, সেদিন শবে সাদেকের সময় কাবার হাতিমে গিয়েছেন উট বাঁধার জন্য। সূর্য তখন পূর্ব গগনে এখনো উদিত হয় নাই। এই মুহূর্তে উট বাঁধা শেষ। আব্দুল মুত্তালিব কাবার হাতিমের সামনে দাঁড়ায় আছে। এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল অথবা 11 রবিউল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ শবে সাদেকের সময় পৃথিবীর জমিনে আসছে। আব্দুল মুত্তালিবকে কাবার হাতিমে কে যেন ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার একজন নাতি পৃথিবীর জমিনে আসছে, তোমরা তাকে মুহাম্মদ বলে ডাকিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ আব্দুল মুত্তালিব তোমরা তাকে মুহাম্মদ বলে ডাকিও। আব্দুল মুত্তালিব বলেন আমি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, ডান দিক বাম দিক, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, আপ সাইড, ডাউন সাইড, আমি উপরে নিচে ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে তাকাইলাম কিন্তু কাউকে আমি দেখি না। কয়েক কদম আবার সামনে বাড়াইলাম, বাড়ানোর পরে দেখি আবারও কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল মুত্তালিব তোমার একজন নাতি আসছে পৃথিবীর জমিনে, তোমরা তাকে মুহাম্মদ বলে ডাকিও। আব্দুল মুত্তালিব বলেন আমি আর বুঝার বাকি রইল না, ভাবতেছি আসমান থেকে আওয়াজ আসতেছে। আমি দৌড়াইয়ে চলে গেলাম, বাড়িতে চলে গেলাম, আমার ছেলের বাড়ি আব্দুল্লাহর বাড়ির দরজায় চলে গেলাম। যাইয়া দেখি
আমার বৌমা বসা আছে, আমার নাতি মুহাম্মদকে পা দুইটা পূর্ব দিকে, মাথাটা পশ্চিম দিকে দিয়ে শোয়া রাখছে, খাজুর পাতার ছাটার উপরে মুহাম্মদ শুয়ে আছে। এই মুহূর্তে পূর্ব থেকে একজন মানুষ দৌড়াইয়া আমার দিকে আসতেছে। আসার পরে দেখি আমার কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার কাছে চলে আসছে। আমার কাছে আব্বাস চলে আসছে। আব্বাসকে আমি ডাক দিয়ে বললাম, আব্বাস, এই যে দেখো নাতি আসছে, তোমরা নাতিকে মুহাম্মদ বলে ডাকিও। আব্বাস কাবার হাতিমে গেলাম উট বাঁধার জন্য, সেখানে আমাকে কে যেন ডেকে ডেকে বলতেছে, এরে আব্দুল মুত্তালিব, তোমার একজন নাতি আসছে, তোমরা তাকে মুহাম্মদ বলে ডাকিও। আমার ভাইরা রে, কিরকম নবী পাইছেন, কিরকম নবী পাইছেন, কিরকম দামি নবী পাইছেন, কিরকম দামি নবী পাইছেন। কিছুক্ষণ আগে আপনারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কিন্তু দুরুদের নাম হলো দুরুদে ইব্রাহিম। আমার সাধারণ জ্ঞান হয়, যেহেতু নাম হলো দুরুদে ইব্রাহিম, আমরা পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, কিন্তু এখানে এভাবে না হয়ে বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই কথার দ্বারা বোঝা যায় ইব্রাহিম পয়গম্বরের দুরুদ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা রাহমাতুল লিল আলামিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সালাম প্রেরণ না করো। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা রে, আব্দুল মুত্তালিব, আব্বাস, তোমরা তাকে মুহাম্মদ বলে ডাকিও। এই মুহূর্তে আব্বাস বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। পৃথিবীর সন্তানদের নাম মা বাবা রাখে, দাদা রাখে, অথবা নানার বংশের লোকেরা রাখে, অথবা বাবার বংশের লোকেরা রাখে। আব্দুল মুত্তালিব বাবার বংশের লোকেরা এটা কি বলে? এই মুহূর্তে দেখি 2 ঘন্টার বাচ্চার মুখ থেকে মিনি মিনি দেরি যেন কি বলে, মুখটা লড়াচড়া করে। আমি আশ্চর্য হয়ে গেলাম। হযরত আব্বাস বলেন, এই 2 ঘন্টার বাচ্চা মুখে যেন কি বলে, মুখে যেন কি বলে। এই মুহূর্তে আমি আমার কানটা 2 ঘন্টার বয়সের বাচ্চা মুহাম্মদের কান মুখের সাথে লাগাইলাম। এই মুহূর্তে দেখি ওই 2 ঘন্টার বাচ্চা মুহাম্মদ বলতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 ঘন্টার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আরে উম্মত, উম্মতের কথা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে রহমাতুল লিল আলামিন বলে নাই, মেরাজে গিয়েও রহমাতুল লিল আলামিন উম্মতের কথা বলে নাই, ইন্তেকালের সময়ও রহমাতুল লিল আলামিন উম্মতের কথা বলে নাই। রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহর হাবিব, লম্বা কথা, আমি সেই দিকে যাব না। আল্লাহর হাবিব পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছেন। এই মুহূর্তে ছোট বাচ্চা পাটা এভাবে লাড়াচাড়া করে। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আছে, এভাবে পাটা লাড়াচাড়া করে, হাত হালকা হালকা লাড়াচাড়া করে। সূর্যটা পূর্ব গগনে তখন আস্তে আস্তে রাঙ্গা হাসি দিয়ে উদিত হইতে শুরু করলেন। হযরত আব্বাস বলেন, হাত লাড়াচাড়া করে হঠাৎ করে আমি সূর্যের দিকে তাকালাম, দেখি সূর্যটা একবার উপরে যায় আবার নিচে আসে। সুবহানাল্লাহ, উপরে একবার যায়। আমি মুহাম্মদের দিকে তাকাইলাম, দেখি মুহাম্মদের হাত যখন উপরের দিকে যায়, সূর্য তখন উপরের দিকে উঠে। মুহাম্মদের পা যখন আবার নিচের দিকে ছেড়ে দেয়, সূর্যটা আবার নিচের দিকে যায়। জোরে বলো আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, ওই জাবালুর রহমানে সেখানে যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়ে গেল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লামা ইদ্রিস কান্দুলবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাতুল মুস্তাফার মধ্যে লেখেন, এক চমৎকার করে লেখেন, আল্লামা ইদ্রিস কান্দুলবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 40 বছর পরে আল্লাহর হাবিব কাবার হাতিমে বসে বসে কোরআনের দাওয়াত দেয়। কিছুক্ষণ আগে বললাম কোরআনের দাওয়াত দেয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হবে, বাড়ি থেকে দৌড়াইয়ে চলে আসলেন। এসে গিয়ে হাজার মানুষের ভিতরে ডাক দিয়ে কয়, মুহাম্মদ, মুহাম্মদ, আমার একটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো মুহাম্মদ, কালেমা পড়ি মুসলমান হয়ে যাব, আর দেরি করব না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, চাচা, চাচা যান, বলেন কোন কথা? হযরত আব্বাস বলেন, যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিল তোমার বয়স 2 ঘন্টা। এই 2 ঘন্টা বয়সের সময় তোমার দাদাও পাশে দাঁড়াই আছে, আমিও দাঁড়িয়ে আছি। এ মুহাম্মদ, তুমি তোমার 2টা ঠোঁট লেড়ে লেড়ে তখন কি বলছিলা? এই কথা যদি তুমি বলতে পারো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো, চাচা আমি কি বলছিলাম আপনি তো শুনছেন, আপনি বলেন। আব্বাস ভাবছে আমি যদি বলি হয়তো ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, ভুল হইলো মুহাম্মদ হয়তো কইব ঠিক আছে, কিন্তু এর চাইতে আমি যেহেতু শুনছি, এ মুহাম্মদ তুমি বলো। মুহাম্মদ কয়, না চাচা আপনি বলেন। আল্লাহর রাসূলের চাচা আব্বাস বলেন, না তুমি বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের থেকে পানিগুলি ছেড়ে দিয়েছে। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আছে রাহমাতুল্লাহ আলাইহি, এই ইয়াতিমের মতো কান্দে, চোখের পানিগুলি ছেড়ে কয়, রে চাচা 40 বছর আগে বলেছিলাম, 40 বছর আগে, এখন আমার বয়স 40 বছর আগে বলেছিলাম, আমি বলেছিলাম রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আব্বাস আর দেরি করলেন না, কাবার হাতিমে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া এত জোরে একটা চিৎকার করে কয়, মক্কার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, এ মক্কার মানুষেরা, আর দেরি করিস না রে, তোরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যা। এ মক্কার মানুষেরা, এই মক্কার মানুষেরা, 40 বছর আগে মুহাম্মদ যা বলেছে, 40 বছর আগে যা বলেছে, মুহাম্মদ 40 বছর পরে ঠিক সেই কথাটাই বলেছে। এ মক্কার মানুষেরা রে, 2.5 ঘন্টা বয়সের মুহাম্মদ যেই কথা বলেছে, 40 বছর পরের মুহাম্মদ সেই কথা বলেছে। মুহাম্মদ তুমি যা বলেছো সত্য, দেরি করো না, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, ওই নবীজির সাথে জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন? একটু হাত উঠান। এই কে কে রাজি আছেন? হাত উঠান, হাত উঠান, নারে তাকবীর। এই ওই যেই কোরআনের উপরে কোন রাইটারের নাম নাই, তাহলে কোরআনটা হলো সাধারণ কিতাব না, মহাগ্রন্থ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পৃথিবীর কেউ রাখে নাই, বিদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানুষ হওয়ার কারণে মহাগ্রন্থ মহামানুষের উপরে নাজিল হয়েছে।
ঠিক কিনা বলে? এই মহাগ্রন্থের সাথে জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠায় নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা, কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। প্রথম সূরার আগে দিই যে লাইনটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদুর রাসূল, এই কথা বলে শেষ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি পেয়ে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দিতে 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 তাইফে চলে গেলেন। কোথায়? তাইফের মানুষেরা আল্লাহর হাবিবের গায়ের মধ্যে আঘাত করা শুরু করলেন। আঘাত করতে করতে রহমাতুল লিল আলামিন তাইফের জমিনে 3 দিনে 7 বার বেহুশ হয়েছে। কয়বার? 7 বার বেহুশ হয়েছে। কয়বার? 7 বার বেহুশ হয়েছে। মজার কথা, একটু মজার কথা, যেই কথা আপনারা শুনেন নাই, এই কথাটা বলি আমি শেষ করব। 7 বার বেহুশ হওয়ার পরে যায়েদ বিন হারেসার কাঁধের ভিতরে রসুল বহর করে দাঁড়ায় বললেন, যায়েদ রে, আমরা এই জায়গায় আর থাকবো না। এই তাইফের মানুষেরা আমার উপরে এইভাবে পাথর মারলো, পাথরের আঘাতে আমার শরীর পেটে গেছে, পুরা শরীর রক্তে ভিজে গেছে, গায়ের সাথে পোশাক আটকে গেছে, পায়ের সাথে জুতা আটকে গেছে। এই যায়েদ, আমরা এখানে আর থাকবো না রে যায়েদ, এই যায়েদ, আমরা এখান থেকে চলে যাব। আল্লাহর হাবিব দাঁড়াইতে পারে না, জাহিদের কাদের ভিতরে ভর করে আল্লাহর হাবিব দাঁড়ান, পা শেষাইতেছে। এই মুহূর্তে আল্লাহর হাবিবকে মারার জন্য আবার কিছু যুবকেরা দৌড়ে চলে আসলেন। আল্লাহর হাবিব ক্লান্ত হয়ে তাইফের পাশে একটা পাহাড় আছে, যেখানে হাজিরা গেলে দেখে এই পাহাড়ের পাশে একটু হেলান দিয়ে বসছে। এবার তাইফের সন্তানেরা ভাবলেন, যায়েদ এই মুহাম্মদকে পাথর মেরে আবার শেষ করব। পাহাড়ের উপরে উঠে বিশাল একটা পাথর নিচের দিকে ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আর দেরি করিস না, আমার হাবিবের দিকে আবার পাথর ছেড়ে দিয়েছে, পাথর ছেড়ে দিয়েছে, যা এ জিব্রাইল জান্নাত থেকে এক টুকরা পাথর নে, পাথরটা ওই পাহাড়ের পাথরের সাথে বাজায়া ধরে রাখ। জিব্রাইল পাথরটা ধরে রাখলে পাথরটা এসে শূন্যের উপরে ঝুলে যায়। মানুষগুলি দেখলেন পাথরটা ঝুলে গেছে। কিছুক্ষণ পরে আবার আরেকটা পাথর ছেড়ে দিচ্ছে। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আবার পাথর ধর, জান্নাতের পাথর। ছোট্ট একটা পাথর দিলেন, 2টা পাথর এসে এক জায়গার ভিতরে আটকায়া গেলেন। পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলা 2টা পাথরকে এখন পর্যন্ত তাইফের পাশে শূন্যের উপরে ঝুলাই রাখছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই মুহূর্তে ওখান থেকে বের হয়ে আবার মক্কার দিকে রওনা দিলেন। এই মুহূর্তে দূর থেকে আরেকজন মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের দিকে আসতেছে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছে। যায়েদ রে, পাথর মেরে তারা ক্ষান্ত হয় নাই, ওই দেখ আবার পাথর নিয়ে আসতেছে। আসলে না 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 না, পাথর নিয়ে আসে নাই। কাছে এসে দেখে একটা বুড়া মানুষ আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ায়া কয়, এ পথিক, এই জায়গার ভিতরে তুমি 3 দিন পর্যন্ত মার খাইতেছ, আমি দেখতেছি 3 দিন পর্যন্ত তোমার খানা নাই, পিনা নাই, কিচ্ছু নাই, শুধু তুমি বলতেছ লা ইলাহা ইল্লাল্লাহু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এভাবে মানুষদেরকে দাওয়াত দিতেছে, কোনো খানা নাই। এ পথিক, আমার এই পেওলার ভিতরে, আমার এই বাগানের ভিতরের কিছু আঙ্গুর তোমার জন্য নিয়ে আসছি, আঙ্গুর নিয়ে আসছি। আল্লাহর হাবিব আঙ্গুরগুলি দেখে খুশি হয়ে গেছে। 3 দিন পর্যন্ত খাইতে না পারি নাই, কিসিমুর ঘরে 3 দিন পর্যন্ত কিছু খাইতে পারি না। আল্লাহর হাবিব একবার পেওলার দিকে তাকায়, আবার ওই বুড়া মানুষটার দিকে তাকায়। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই পথিক ডাক দিয়ে কই, ও পথিক, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়েছেন? এটা আমার বাগানের আঙ্গুর ফল, আপনি খান। এটার ভিতরে কোনো বিষ নাই, এটার ভিতরে কিচ্ছু নাই, আমার আঙ্গুর ফলটা আপনি খান গো পথিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেওলার ভিতরে হাত দেন আর মুখে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার ভাইরা, আমি এই কথা বলে শেষ করব। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে যখন পেওলার ভিতরে হাত দেয়, এই মুহূর্তে ওই আঙ্গুরের মালিকের
পথিকের চোখ থেকে পানি ঝর্ণার মতো ঝরে। আল্লাহর হাবিব পেওয়ালার ভিতরে আবার আঙ্গুর রেখে দিলেন, ডাক দিয়ে বলে, এই চাচা, তোমার চোখ থেকে কেন পানি ঝরে? আল্লাহর হাবিব যখন জিজ্ঞাসা করলেন পথিক, ওই বুড়া মানুষটা জবাব দেয়, পথিক গো, আমার বংশের মধ্যে একজন নবী ছিল, নাম হলো আব্দুল জব্বার। লোকেরা তাকে নূহ নবী বলে ডাকতেন। সুবহানাল্লাহ। লোকেরা তাকে নূহ বলে ডাকতেন, নূহ নবী। ওই নূহ নবী আমার বংশের নবী। নূহ নবী আমাদেরকে বলে গেছেন, এই জায়গার ভিতরে একজন পয়গম্বর আসবে, এই জায়গার ভিতরে একজন পয়গম্বর আসবে, এই জায়গার ভিতরে একজন পথিক আসবে, এই জায়গার ভিতরে মারি খাইবে, মারি খাইয়া 3 দিন পর্যন্ত এখানে মারি খাইয়া তিনি বেহুশ হয়ে যাবেন, আবার এখান থেকে হেঁটে যাবেন। ওই পথিকটাকে দেখলে তোমরা বুঝতে পারবা। কেমনে বুঝবা? যখন পথিকের কাছে কিছু নিয়ে যাইবা, পথিক খানার ভিতরে হাত দিলে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন ভাববা উনি সাধারণ কোনো পথিক না। দেরি করবা না, ওর হাতে হাত দিয়ে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইও। আমার ভাইরা রে, এই জন্য কান্দি, এ পথিক, আপনি পৃথিবীর কোন সাধারণ মানুষ না। আমাদের পয়গম্বর নূহ বলে গেছেন, যে পথিকটা বিসমিল্লাহ করে হাত দেয় তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে। পথিক রে, আর দেরি করেন না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের হাতে পথিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব আঙ্গুর খাইলেন, আঙ্গুর খাইয়া খুশি হয়ে গেলেন, মনটা একটু ভালো লাগতেছে। আল্লাহর হাবিব খুশি হইয়া ওই কাবার হাতিমের দিকে, মক্কার দিকে রওনা দিলে, আল্লাহর হাবিব যখন রওনা দেয়, পথিক ডাক দিয়া কয়, ওগো পথিক, আমি তো আপনাকে আঙ্গুর খাওয়াইছি, আপনি আমার বাগানের জন্য একটুকু দোয়া করেন। আল্লাহর হাবিব হাত উঠাইলেন, পথিক বা আঙ্গুরের মালিক হাত উঠাইছে, যায়েদ বিন হারেসা হাত উঠাইছে। আল্লাহর হাবিব আঙ্গুরের বাগানের জন্য দোয়া করলে, আল্লাহর হাবিবের দোয়ায় আঙ্গুরের বাগান আজকে ১৫০০ বছর পর্যন্ত আঙ্গুরের বাগান এখনো জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা হাজির আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, এখন যদি কেউ থাকে তাইফের পাশে, ওই আঙ্গুরের ১৫০০ বছরের বয়সের আঙ্গুরের বাগান এখনো আছে, একটা লতাও মারা যায় না। কিন্তু আঙ্গুর তো ৬ মাসের ভিতরে মারা যায়, ১ বছরের ভিতরে মারা যায়। ওই আঙ্গুরের বাগানে এখনো আঙ্গুর ধরে। আমার ভাইরা রে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো সাধারণ মানুষ না, ঠিক কিনা? এই জন্য কোরআন সাধারণ কিতাব নয়, এই জন্য সাধারণ কিতাব নয় বিদায় সাধারণ মানুষের উপরে নাজিল হয় নাই, মহাগ্রন্থ বিদায় মহা মানুষের উপরে নাজিল হয়েছে। আর ওই মহা মানুষটা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মহাগ্রন্থের সাথে, ওই মহানবীর সাথে, আর আঙ্গুরের মালিক নূহ আলাইহিস সালামের সাথে, নূহ পয়গম্বরের ওই বংশের লোকের সাথে, আর ওই আঙ্গুরের বাগানটা জান্নাতে যাবে। এই 4টা জিনিসের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমরা কে কে রাজি আছি? একটু হাত উঠান। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, হয় নাই নারায়ে তাকবীর। আল্লাহর কোন বান্দা যদি থাকেন প্রথম কোরআনের সাথে জান্নাতে যাওয়ার জন্য, আমি একজন মানুষ চাই, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন। কোন মানুষ এতক্ষণ পর্যন্ত উঠেন নাই, একজন মানুষ উঠবেন না। কোন মানুষটা আছেন? 10,000 টাকা কোরআনের সাথে, মহাগ্রন্থের সাথে জান্নাতে যাবেন। 2 নাম্বার মহা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাবেন। একজন মানুষ বলেন যে আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য